আমরা উসিলা দিয়ে দোয়া করতে পারবো কি পারবো না? এটা কি নাজায়েজ হবে না জায়েজ হবে? 30 সেকেন্ড আমি যুবকদের উদ্দেশ্যে বলছি। রোজ টিভি অনলাইনের মাধ্যমে, সিরাজি টিভি, তাসাউফ টিভি, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আপনাদের শরীয়তের প্রোগ্রামটা সারা বাংলাদেশে যাচ্ছে, বহির্বিশ্বেও যাচ্ছে। ইতিমধ্যে 50-60 হাজার মানুষ এটাকে দেখে ফেলেছে। সারা বিশ্বের যুবকদেরকে বলছি আমি, কিছু মানুষ থেকে উসিলা স্বীকার করে। কোনটা? বলে না জীবিত থাকলে উসিলা হয়, মারা গেলে আর উসিলা থাকে না। এই মাসালা দিয়ে চিন্তা করে আত্মশিল্পীর তো তাদের ভাষায় মারা গেছে, তো তাহলে তার উসিলা হবে না। সোজা হিসাব, তাহলে আত্মশিল্পী আর যায় লাভ নাই। কয়েকটা দলিলকে উল্টাপাল্টা করে, হাদিসকে উল্টাপাল্টা করে এই বিষয়টাকে ঘোলা করছে। এক ভাই আমার, নামটা বলবো না, তবে সংশোধনের জন্য ইঙ্গিত দিয়া দিই, ভাইয়ের বাড়ি কুষ্টিয়া, পুরা নামটা বলবো না। খুব ভাইরাল একটা বক্তব্য দিয়েছে যে মানুষ মারা গেলে আর উসিলা থাকে না। কিশোরগঞ্জে যে বক্তব্য দিল, আমি তার খণ্ডন দিয়েছি এবং চ্যালেঞ্জ করেছি তাকে প্রায় 1 ঘন্টা দলিল দিয়ে, যে আপনি এসব উল্টাপাল্টা না করে আমাদের সাথে সরাসরি বসেন, সরাসরি বসেন যে ইন্তেকাল করলে উসিলা থাকে কিনা। তো এর চ্যালেঞ্জ আর গ্রহণ করতে পারে নাই। তো আল্লাহর কি হিকমত, আমি সংশোধনের জন্য বলছি, মাসালাটার ক্লিয়ারেন্সের জন্য বলছি। আমার ওই ভাই রংপুরে একটা প্রোগ্রামে তাফসীর করতে যে অসুস্থ হয়ে গেল, স্টেজে উঠে অসুস্থ হয়ে গেল। বলছে আমি আর চিনতে পারছি না, কিছু উঠতেছি না জমিনে আসি বুঝতে পারছি না। এখন জনগণ বলল, অনেকে আট্টসি দরবারকে বেদাতি দরবার বলেন, ভণ্ড দরবার বলেন, কিন্তু আপনি কি আঙ্গুল দিয়ে দেখাইতে পারবেন, স্পেসিফিক্যালি আঙ্গুল দিয়ে দেখাতে পারবেন যে আট্টসি দরবারে এই বেদাতি আমলটা হয়? আমাদের আমল শুরু হয় রাত 3টা থেকে, শেষ হয় পরবর্তী এশার নামাজের পরে 500 বার দুরূদ শরীফ দিয়া। কেউ কি আঙ্গুল দিয়া দেখাতে পারবেন যে আট্টসি দরবারে মাইকে যে আমলগুলি হচ্ছে, মাইকেই হচ্ছে, এই আমলের মধ্যে একটা আমল, এই আমলটার কারণে বেদাত? আমরা ওপেন চ্যালেঞ্জ করলাম। আমার পীর কাবলাজান হুজুর বিশ্বওলি খাজা বাবা ফরিদপুরি রাত 3টা থেকে শুরু করে পরবর্তী এশার নামাজের পরে 500 বার দুরূদ শরীফ পর্যন্ত যতগুলি আমল শিক্ষা দিয়েছেন, একটাও বিদআত নয়, একটাও কোরআন সুন্নাহর বাইরে নয়। তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার আলোকে যে আমলগুলি বিশ্বওলি খাজা বাবা ফরিদপুরি শিক্ষা দিয়েছেন, প্রত্যেকটাই কোরআন সুন্নাহ মোতাবেক, প্রত্যেকটাই কোরআন সুন্নাহ মোতাবেক, প্রত্যেকটাই জায়েজ। এমনকি যে আমলগুলি শিক্ষা দিয়েছেন, আমার পীর কাবলাজান বলেছেন, বাবা তোমাদেরকে যে আমল শিক্ষা দেওয়া হলো, পরিপূর্ণ হক আদায় করে যদি পারতে পারো, যদি তোমরা তরিকার সবকগুলি ঠিকমতো আদায় করতে পারো, বেশি দিন লাগবে না। পরিপূর্ণ হক আদায় করতে পারলে 8 দিনের মধ্যে তোমরা কালবের মধ্যে আল্লাহর জিকির বুঝতে পারবে। ভাইরা আমার, এমন একজন নবীকে পেয়ে আপনি সন্তুষ্টি প্রকাশ করেছেন, সেই নবীজি ঘোষণা দিয়ে দিয়েছেন লা ইউমিনু। হাদিসে বুখারী 7 পৃষ্ঠার হাদিস। রাসূল বলছেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারবে না, হাত্তা, ততক্ষণ পর্যন্ত, আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না আমি তার কাছে বেশি ভালোবাসার হব, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, তার বাবা মা, তার ছেলে সন্তান, এমনকি তাম দুনিয়ার সবার চাইতে বেশি মহব্বত, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালোবাসতে না পারবা, বেশি ভালোবাসা না দিতে পারবা, আমার রাসূল বলছেন তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না। এবার আর হাত উড়াইতে বলবো না। এবার আপনারা বলেন, আপনারা নবীর ভালোবাসা চান? জবান খুলে বলেন চান? যে আপনাকে ভালোবাসে না, তাকে প্রপোজ করে, তাকে প্রস্তাব দিয়ে ভালোবাসা আদায় করা অনেক কঠিন। কিন্তু যিনি অলরেডি আপনাকে ভালোবেসে ফেলেছেন, যিনি অলরেডি আপনাকে ভালোবাসেন, তার ভালোবাসা পাওয়া কতটা যে সহজ। আপনাকে প্রস্তাব দিয়ে রেখেছেন, প্রপোজ দিয়ে রেখেছেন, আপনি খালি একটু সাড়া দিবেন, হ্যাঁ আমি আছি, ভালোবাসা সহজ হয়ে যাবে। একটু এই মুহূর্তে মদিনার দিকে কান লাগান, একটু খেয়াল করেন, মদিনার ধ্যান করেন।
যে আপনি এখন মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীর মধ্যে অবস্থান করছেন। একটু খেয়ালে খেয়ালে চলে যান যে একটা সিনকে খেয়াল করেন। নবীজি বসে আছেন মসজিদে নববীর মধ্যে, আমার নবী বসে আছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, একটা সূরা মায়েদার, একটা সূরা ইব্রাহিমের। একটা ইব্রাহিম নবীর দোয়া আর একটা ঈসা নবীর দোয়া, দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। হাদিসে মুসলিম শরীফে কিতাবুল ঈমানে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করছেন, দুইটা আয়াত তেলাওয়াত করার পরে আমার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুখানা হাত আমার আল্লাহর দরবারে বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দোয়া করতে চাই কি না? অনেক মানুষ এখন আছে ভাই, দোয়াতে হাত তুললেই বলবে বিদআত বিদআত। আমি হাদিসে মুসলিম শরীফ আপনাদেরকে শোনাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কিতাবুল ঈমানে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ উল্লেখ করছেন, আল্লাহর হাবিব দুখানা হাত তুলে দিলেন। যখন বান্দা আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দেয়, আমার আল্লাহ কত খুশি হয় জানেন? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্নাল্লাহা হাইয়ুন কারীম, নিশ্চয় আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় লজ্জাশীল, বড় দয়াবান। আমার আল্লাহর দরবারে যখন কোন মানুষ দুখানা হাত বাড়িয়ে কোনো কিছু চায়, আমার আল্লাহ ওই দুইটা খালি হাত ফেরত দিতে লজ্জা পান। দুনিয়ার কোন দয়ালু মানুষের কাছে হাত পাতলে ওই লোকটা যদি দয়ালু হয়, ওই দয়ালু মানুষটাই আপনাকে খালি ফেরত দিতে লজ্জা পাবে। আমার আল্লাহর দয়া কতটুকু! রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে বুখারীতে এসেছে, আমার নবী বলেন, আমার আল্লাহ রহমতটাকে 100 ভাগ করেছেন। 100 ভাগের একটা ভাগ রহমতকে আমার আল্লাহ তামাম দুনিয়ার মানুষ এবং জিন, পশু পাখি সবার মাঝে তার সৃষ্টির মধ্যে বন্টন করে দিয়েছেন। এই 100 ভাগের একটা ভাগ রহমত পায়া হিংস্র প্রাণীরা তার সন্তানকে দুধ পান করায়, বাঘ তার সন্তানকে দুধ খাওয়ায়, সিংহ তার সেবককে দুধ পান করায়। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার আল্লাহ গোটা 100 ভাগ রহমত নিয়া হাসরের ময়দানে তার বান্দাদেরকে ক্ষমা করতে থাকবে। এরপরে আমরা চিন্তা করি জাহান্নামে, এরপরে আমরা চিন্তা করি জাহান্নামে, নরকের। হ্যাঁ, চিন্তাটা ভালো, তবে আশার বাণী আমাদের ওইটা, যদি আমরা লাইনে থাকতে পারি ইনশাআল্লাহ কিয়ামতের দিন আমাদের কোনো পেরেশানি নাই। কিন্তু আপনি যদি অযথাই নামাজ কাজা করে দেন, সুযোগ আছে, ইউ হ্যাভ অপরচুনিটি, আপনার সুযোগ আছে নামাজ পড়ার। মসজিদে আযান দিচ্ছে মুয়াজ্জিন, হাইয়া আলাস সালাহ, আয় নামাজে আয়। নামাজ পড়লে কি হবে? হাইয়া আলাল ফালাহ, সফলতা পাবি। আপনি অযথাই নামাজ বাদ দিয়ে উল্টা দিকে দৌড় দিচ্ছেন। আপনার সুযোগ আছে জিকির করা, আপনি জিকির করছেন না। আপনার সুযোগ আছে আল্লাহর ওলির দরবারে যাওয়া, আপনি যাচ্ছেন না। রমজান মাসে বিভিন্ন অজুহাতে, গ্যাস্ট্রিকের অজুহাতে আপনি রোজা কাজা করছেন। আমার আল্লাহ তখন ডাক দিয়ে আপনি কি জানেন? সূরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। কোন জায়গায় আল্লাহ মানব জাতি বলে ডাক দিয়েছেন মানুষকে, কোন জায়গায় আমার আল্লাহ ইমানদারদেরকে ডাক দিচ্ছেন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করতে চাচ্ছি সেখানে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, হে মানব সম্প্রদায়, মা গররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল
রাব্বিকাল কারীম। হে মানব সম্প্রদায়, তোমাকে তোমার রব থেকে কে আলাদা করে দিল, কে তোমাকে বিচ্ছিন্ন করে দিল? সে আল্লাহ ডেকে রেখে বলছেন, বান্দারে তোকে কে আমি সুন্দর করে চোখ দেই নাই, তোকে কে আমি গঠন প্রণালী সুন্দর করে তৈরি করি নাই? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যে আল্লাহ তোকে সুন্দর করে তৈরি করলো, তোর রূপ দিল, চেহারা দিল, সৌন্দর্য দিল, সমতা বিধান করলো, যেখানে নাক দেওয়া দরকার সেখানে নাক দিল, যেখানে চোখ দেওয়া দরকার সেখানে চোখ দিল। দেখেন তো, একটা জিনিস চিন্তা করে, সবগুলি বলবো না, একটা জিনিস চিন্তা করেন তো, আল্লাহ নাকটা এখানে দিছে, আল্লাহ তো পিছনে নাক দেয়নি। যদি আল্লাহ নাকটা খালি ঘুরে পিছনে দিত, তাহলে কি করতেন আপনারা? মাস্ক লাগাইতেন পিছনে। আল্লাহ যদি নাকটা পিছনে দিত, তাহলে খাবার খাবার সময় আপনি খাবার প্লেট থেকে খাবার উঠে মুখে দিবেন, মুখে দেওয়ার আগে নাক আপনাকে বলে দিবে এটা দুর্গন্ধ হয়ে গেছে। কিন্তু নাক যদি পিছনে হতো, তাহলে খাবার প্লেট থেকে উঠে আগে পিছনে দেওয়া লাগতো। আল্লাহর কি মহিমা! আল্লাহ বলছে আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, কত সুন্দর করে আল্লাহ পাক তোকে আদল করেছে। সে আল্লাহ 100 ভাগ রহমত নিয়ে কিয়ামতের দিন তার বান্দাদেরকে মাফ করতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এরপরেও যদি আল্লাহ কাউকে আটকায়া দেয়, আল্লাহ যদি কাউকে আটকায়া দেয়, তখন আমরা কি করব? ওই মদিনা হাদিসটা আপনাদেরকে শোনাচ্ছিলাম। আমার রাসূল মদিনাতুল মুনাওয়ারায় 2টা আয়াত তেলাওয়াত করলেন, একটা সূরা ইব্রাহিমের আর একটা সূরা মায়দার। একটা ইব্রাহিম নবীর আয়াত দোয়া, একটা ঈসা নবীর দোয়া। নবী আমার হাত বাড়িয়ে দিচ্ছে, আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে হাত উঠায় কান্দে। আমার আল্লাহ পাক ডাক দিয়া কই, জিবরাইল রে যা, দেখ দেখ, নজর করে দেখ, আমার নবীকে জিজ্ঞেস কর নবী কাঁদে কেন, জিজ্ঞেস কর নবী কাঁদে কেন। এবার আপনারা বলেন তো, নবী কেন কাঁদে আমার আল্লাহ জানে না, নাকি বলবে তারপর জানবে? আল্লাহ জানে, তারপরে আল্লাহ জিজ্ঞেস করে, জিবরাইল রে আমার নবী কাঁদে কেন জিজ্ঞেস কর। জিবরিল আসছে, বলল হুজুর আল্লাহ পাক জানতে চেয়েছেন আপনি কাঁদছেন কেন। নবীজি বললেন, আল্লাহ তো ভালোই জানে আমি কাঁদি কেন। জিবরাইল রে আমি দুনিয়ার কারো জন্য কাঁদি না, নিজের জন্য কাঁদি না, আত্মীয় স্বজনের জন্য কাঁদি না। জিবরাইল রে আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। হাদিসে মুসলিম শরীফে এসেছে, নবী আমার চোখের পানি ছেড়ে দিয়া বুক ভাসিয়ে দিলেন, এমন কাঁদেন না। আমার আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন তথ্য শুনে আল্লাহকে বললেন, আয় আল্লাহ আপনার নবী কাঁদে তার উম্মতের মায়ায়। এবার আমার আল্লাহ পাক ডাক দেয়া কয়, জিবরাইল রে আমার নবীর জানাই দে, আনা ইন্না সানুরদিকা ফি উম্মতিকা ওয়ালা নাসুক। জিবরাইল রে আমার নবীকে জানিয়ে দে, কিয়ামতের ময়দানে হাসরের দিন আমার নবীর উম্মতের যেমন ফয়সালা করলে, যেমন বিচার করলে, যেমন বিধান করে দিলে আমার নবী খুশি হয়, আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই রকম বিচার ফয়সালা আমার নবীকে, নবীর উম্মতদেরকে করে করে নবীকে রাজি করব। সানুরদিকা ফি উম্মতি, হাবিব আপনার উম্মতের ব্যাপারে আপনাকে রাজি করব। এবার আপনারা বলেন তো, নবীর উম্মত যদি জাহান্নামে থাকে, নবী কি জান্নাতে যায় রাজি হবে? তাহলে আমি কথা একটি টার্গেটে মুহূর্তে বলবো, আমাদের পরিচয়টা যেন হয় আমরা নবীর উম্মত। এই পরিচয়টা নিয়ে কবরে শুয়ে থাকেন, নবীর উম্মত এই পরিচয়টা নিয়ে কবরে শুয়ে থাকেন, তাহলে কিয়ামতের দিন চিন্তা থাকবে না, পেরেশানি থাকবে না। আমার পীর কেবলা জান খাজা বাবা ফরিদপুরি বলেন, বাবা তোমরা যদি আমার কথা মানতে পারো, আমার কথা মতো চলতে পারো, বাবা আমি তোমাদেরকে নবীর সাথে পরিচয় করায় দিব, আমি তোমাদেরকে নবীর কোলে উঠাই দিব।
এই জন্যই তিনি বলেছেন, বাবা আমার জবানের সাথে জবান মিলায় পড়ো, জাত পাকের কসম খায়া বলছি, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়বো না। এই ওয়াদা করছেন না ভাই? এই ওয়াদাই করেছেন। এখন এই ওয়াদার উপরে ঠিক আছেন কিনা, আছে কিনা একটু কয়েক মিনিট আমি যাচাই করে দেখি। অনেক মানুষ আগে দরবার শরীফে যাইতো, বাস্তবতার নিরিখে দুটা কথা বলে, অনেক মানুষ আগে দরবার শরীফে যাইতো, হয়তো কারো পেটের ব্যথা, কারো সন্তান হয় না, কারো ব্যবসা বাণিজ্য ভালো না, কারো মেয়ের বিয়ে হয় না, গেছে বিশ্ব জাকের মঞ্জিলে। আচ্ছা, যাবার পরে বিপদ উদ্ধার হয়েছে না? হয় নাই? এখনো হয় না? এখনো হয়? আর জোরে বলেন, এখনো হয়? তো ওলিরা কি ইন্তেকাল করলে উসিলা বাদ হয়ে যায়, বাদ পড়ে যায়? উসিলার তো ব্যাপক দলিল দিতে পারবো না, তবে একটা দলিল দিয়ে দিই মাঝখান দিয়া। মানুষ ইন্তেকাল করলেও যে উসিলা থাকে, নবীদের উসিলা আল্লাহ পাকের হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তিনার চাচি আম্মা হযরতে ফাতেমা বিনতে আসাদকে দাফন করলেন। হযরত আলীর মাকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মাকে দাফন করে বলছেন, আল্লাহুম্মা ওয়াসি' মাদখালাহা বিহাক্কিন নবিকা ওয়াল আম্বিয়াল্লাযীনা মিন ক্বাবলি। হে আল্লাহ, তুমি আমার চাচি আম্মাকে মাফ করে দাও। কার উসিলায়? আল্লাহ, তুমি আমার চাচি আম্মাকে মাফ করে তার কবরটাকে প্রশস্ত করে দাও। বিহাক্কিন নবিকা ওয়াল আম্বিয়াল্লাযীনা মিন ক্বাবলি, তোমার নবীর উসিলায়, মানে আমার উসিলায় আমার চাচিরে মাফ করে দাও, এবং আমার আগে যত নবীরা গত হয়ে গেছে সবার উসিলায় আমার চাচি আম্মাকে মাফ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিস দ্বারা কি বুঝলাম? নবী নিজে যদি ইন্তেকাল প্রাপ্ত নবীদের উসিলা দিয়ে দোয়া করতে পারে, তাহলে আমরা উসিলা দিয়ে দোয়া করতে পারবো কি পারবো না? এটা কি নাজায়েজ হবে না জায়েজ হবে? 30 সেকেন্ড আমি যুবকদের উদ্দেশ্যে বলছি। রোজ টিভি অনলাইনের মাধ্যমে, সিরাজি টিভি, তাসাউফ টিভি, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আপনাদের শরীয়তের প্রোগ্রামটা সারা বাংলাদেশে যাচ্ছে, বহির্বিশ্বেও যাচ্ছে। ইতিমধ্যে 50-60 হাজার মানুষ এটাকে দেখে ফেলেছে। সারা বিশ্বের যুবকদেরকে বলছি আমি, কিছু মানুষ থেকে উসিলা স্বীকার করে। কোনটা? বলে না জীবিত থাকলে উসিলা হয়, মারা গেলে আর উসিলা থাকে না। এই মাসালা দিয়ে চিন্তা করে আত্মশিল্পীর তো তাদের ভাষায় মারা গেছে, তো তাহলে তার উসিলা হবে না। সোজা হিসাব, তাহলে আত্মশিল্পী আর যায় লাভ নাই। কয়েকটা দলিলকে উল্টাপাল্টা করে, হাদিসকে উল্টাপাল্টা করে এই বিষয়টাকে ঘোলা করছে। এক ভাই আমার, নামটা বলবো না, তবে সংশোধনের জন্য ইঙ্গিত দিয়া দিই, ভাইয়ের বাড়ি কুষ্টিয়া, পুরা নামটা বলবো না। খুব ভাইরাল একটা বক্তব্য দিয়েছে যে মানুষ মারা গেলে আর উসিলা থাকে না। কিশোরগঞ্জে যে বক্তব্য দিল, আমি তার খণ্ডন দিয়েছি এবং চ্যালেঞ্জ করেছি তাকে প্রায় 1 ঘন্টা দলিল দিয়ে, যে আপনি এসব উল্টাপাল্টা না করে আমাদের সাথে সরাসরি বসেন, সরাসরি বসেন যে ইন্তেকাল করলে উসিলা থাকে কিনা। তো এর চ্যালেঞ্জ আর গ্রহণ করতে পারে নাই। তো আল্লাহর কি হিকমত, আমি সংশোধনের জন্য বলছি, মাসালাটার ক্লিয়ারেন্সের জন্য বলছি। আমার ওই ভাই রংপুরে একটা প্রোগ্রামে তাফসীর করতে যে অসুস্থ হয়ে গেল, স্টেজে উঠে অসুস্থ হয়ে গেল, বলছে আমি আর চিনতে পারছি না কিছু, উঠতেছি না জমিনে আছি বুঝতে পারছি না। এখন জনগণ বলল, আর একটা বিষয়কে আমি ক্লিয়ার করে দিই, আরেকটু আমাদেরকে সত্য কথা বলতে হবে। ওই ভাইয়ের আমি জ্ঞাতার্থে বলছি, ওনাদেরকে তো ভয় পাওয়া যায় না, জ্ঞাতার্থে বলছি, আমরা যখন ওয়াজ করব মানুষের কাছে সত্য, সঠিক ইনফরমেশন, ট্রুথ ইনফর্ম, সত্য কথা বলতে হবে। আমরা যদি মাইক নিয়ে মিথ্যা কথা বলি তাহলে জনগণ কি বলবে? আমরাই যদি মিথ্যা কথা বলি জনগণ কি শিখবে? আমার ওই ভাই আরেকটা কথা বলছে, দেশ পরিবর্তনের পরে যে 2টা মাজার 2টা দরবার নাম বলছে, তার সাথে আমাদেরটারও বলছে, আক্রোশীর মাজার, এখানে বড় ব্যবসা চলতো, জনগণ ভেঙে দিয়েছে, জনগণ ভেঙে ফেলেছে। আচ্ছা, ইদানিং আপনারা এই 1 সপ্তাহের মধ্যে, 1 মাসের মধ্যে, অনেকে তো এই 2-1 দিন আগেও আসছে,
আজকেও মানুষ আসছে। আচ্ছা, আপনারা যারা 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে আসছেন, আচ্ছা আপনারা বলেন তো, শরীয়তপুরের মানুষ, আপনারা সাক্ষী দেন, বিশ্ব জাকির মঞ্জিল আটরশি দরবারের একটা ইটের প্রতি কেউ আঘাত করতে পেরেছে? বলেন পারবে? তাহলে যিনি বললেন ভেঙে ফেলেছে, উনি কি সত্য কথা বলেছেন? আমি ওনাকে মিথ্যাবাদী বলতে চাচ্ছি না, এই কথাটাও বলতে চাচ্ছি না। আমি শুধু এইটুকু কানে ফু দিয়া বুঝাই দিচ্ছি, আপনি জনগণকে সত্য কথা বলেননি। শরীয়তপুরের প্রশাসনকে বলছি, অনুরোধের সুরে বলছি, আহ্বানের সুরে বলছি, সুফি তত্ত্বে আমরা যারা বিশ্বাসী আমাদের সবার পক্ষ থেকে বলছি, বিশ্ব জাকির মঞ্জিলের পক্ষ থেকে বলছি, বিশ্ব জাকির মঞ্জিলের ওলামা ইকরামদের পক্ষ থেকে বলছি, প্রকৃতপক্ষে আমরা মাজার কেন্দ্রিক কোনো ভণ্ডামি, নেশার আড্ডা, শরীয়ত বিরোধী কোনো কাজকে আমরা পছন্দ করি না, এবং এটা বিশ্ব জাকির মঞ্জিলে হয়ও না। কিন্তু আফসোস, আমাদের অসতর্কতার কারণে কিছু কিছু জায়গায় সুযোগ সন্ধানী মানুষগুলি কিছু কিছু জায়গায় নেশার আড্ডা করেছে। আমরা প্রশাসনের প্রতি দৃষ্টি রেখে তাদেরকে সসম্মানে বলছি, মাদক বিরোধী আইনে, মাদক নিয়ন্ত্রণ আইনে আপনারা মাদক বিরোধী অভিযান চালাচ্ছেন। আমি আপনাদের প্রতি আহ্বান করছি, মাদক বিরোধী অভিযান, মাদক নিয়ন্ত্রণ আইনে এত জায়গায় চালাচ্ছেন, এত জায়গায় চালাচ্ছেন, এখানে কেউ মাদক সেবন করলে তাকে ধরছেন, আইনের আওতায় আনছেন, জায়গাটাকে ক্লিয়ার করছেন। অতএব প্রশাসনের দায়িত্ব হচ্ছে, আমাদের অসতর্কতার কারণে কোন আল্লাহর ওলির মাজারে যদি কেউ এই নেশার আড্ডা করে, মদ পান করে, তাহলে এগুলি দেখার দায়িত্ব হলো প্রশাসনের। প্রশাসনকে বলবো এই দায়িত্বগুলো নিয়ে আপনারা দেখেন, মাদক নিয়ন্ত্রণ আইনে এগুলি যেন কেউ এই সুযোগটা না নিতে পারে। আল্লাহর ওলির মাজার শরীফের কাছে যে কেউ নেশা খাইলে সে মূলত আল্লাহর ওলির দরবারকে মাজারের সাথে বেয়াদবি করলো। তাই বলে আমরা স্পষ্ট আকারে বলছি, তাই বলে মুফতি মাওলানা আবু নাসের জিহাদি সাহেব, মাওলানা আবুল কাসেম জিহাদি সাহেব অনেক কথা ইঙ্গিতমূলক বলে গিয়েছেন। আমি বিষয়টাকে খোলাসা করে দিচ্ছি, প্রশাসন দেখবে কোথায় কি হচ্ছে, আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। কিন্তু এই ধরনের অজুহাতে, এই ধরনের বাজে অজুহাতে এই বাংলার জমিন কেন, সারা পৃথিবীতে আর একটা আল্লাহর ওলির দরবারের প্রতি কাউকে বাঁকা আঙ্গুলে তাকাতে দেওয়া হবে না, হবে না, বরদাস্ত করা হবে না। ভাইরা আমার, আমরা বলছিলাম মানুষ ইন্তেকাল করলে তার ওসিলা হয় কিনা। আমার ওই ভাই বললেন মানুষ মারা গেলে আর ওসিলা হবে না। ওই ভাই ওয়াজ করতে উঠে তাফসীর মাহফিলের প্যান্ডেলে অসুস্থ হয়ে গেল। জনগণ বলল হুজুর দোয়া করে দেন, হুজুর দোয়া করে দেন। উনি দোয়া শুরু করছেন। আচ্ছা, এখন ইদানিং দোয়ার বিরুদ্ধে অনেক ফতোয়াবাজি আছে না ভাই? ফরজ নামাজের পরে তো আছেই, তারপরে আমরা আখিরি মুনাজাত করি, যে কোনো জায়গায় দোয়া করি, মুনাজাত করি। এর বিরুদ্ধেও একদল ফিতনাবাজ বের হয়েছে। একসাথে দোয়া করলে, একটু করলে এগুলিকে একবারে বেদাত জেদাত বলে বলে এগুলিকে বাদ দিতে চাচ্ছে। এগুলিতে সবাই অনেকে আবার গা ভাসাচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের কারো প্রতি ঈর্ষার জন্য না, জাস্ট সঠিক একটা ইনফরমেশন দেওয়ার জন্য বলছি। দোয়ার ব্যাপারে কোরআন আয়াত, হাদিসের ইবারত অনেকগুলি আছে। একটা বাস্তবতা মিলাই দিই আপনাদেরকে। এদেশে মাওলানা দেলওয়ার হোসেন সাইদি সাহেব অনেক তাফসীর করেছেন। আমি তার একটা আমলের সাথে আপনাকে স্মরণ করাই দিচ্ছি, গা ভাসিয়ে দিয়েন না। দেলওয়ার হোসেন সাইদি সাহেব যখন তাফসীর করতেন, তাফসীর করার শুরুতেই উঠেই একবার দুরূদ শরীফ পাঠ করে তিনি দোয়া করতেন সবাইকে নিয়ে। আবার যখন তাফসীর করা শেষ করতেন তখন আরেকবার দোয়া করতেন। এখন ওনাকেও মহব্বত করে আর দোয়ার বিরুদ্ধে ফতোয়া দেয়।
এই দোয়ার বিরুদ্ধে ফতোয়াটা আটরশি যায় লাগবে না, খালি আগে নিজের বড় হুজুরের উপর লাগবে। আমার ভাইরা, মানুষ ইন্তেকাল করলে ওসিলা থাকে না, এটাকে পুঁজি করে বলে আটরশি হুজুর আর নাই, তাদের ভাষায় আর যাওয়া যাবে না। স্টেজে উঠে অসুস্থ হয়ে গেল, জনগণ তাকে বলল হুজুর দোয়া করে দেন। উনি দোয়া শুরু করছে, বলছে আল্লাহ আমার প্রিয় নবীজির উসিলায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাকে মাফ করে দাও। দোয়া করছে আল্লাহ আমাদের আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালামের উসিলায় আমাকে মাফ করে দাও। উনি আবার ফতোয়া দিছে আগে ইন্তেকাল করলে, ওফাত নিয়ে গেলে, মারা গেলে আর উসিলা দেওয়া যাবে না। কিন্তু নিজে যখন বিপদে পড়ে তখন ঠিকই নবীর উসিলায় এবং ইন্তেকাল প্রাপ্ত মানুষের উসিলায় দোয়া করে। তা আমার কথা হলো ভাই, আপনি দোয়া করছেন, আপনি বিপদে পড়লে ঠিকই উসিলা ধরছেন, তাহলে জনগণকে বিভ্রান্ত করার দরকার। এবার আপনারা বলেন তো, এখন হুজুর কেবলা যান বিশ্ব জাকির মঞ্জিলে, শরীয়তে নাই, এখনো বিশ্ব জাকির মঞ্জিল দরবার শরীফে গিয়া নেক মকসুদ পূরণ হয় কি হয় না? আর একটু জোরে বলেন, হয় কি হয় না? খালি যদি নিয়ত করেন বিশ্ব জাকির মঞ্জিলে যাব, যদি খালি নিয়ত করে বিশ্ব জাকির মঞ্জিলে যাব, এর খাতিরে আমার আল্লাহ তাআলা তাকে দয়া করা শুরু করে দেয়। আমি কথাটা রাজশাহীর জমিনে বলেছিলাম গত বছর, এই বছর আমি 2-3 মিনিটে বলে ফেলি। কুমিল্লার এক ছেলে যুবক, এই যুবকটা তার পাও অবশ্য হয়ে গেছে, 2টা পাও। বাংলাদেশের ডাক্তার তাকে বলল আর চিকিৎসা ভালো হবে না, বিদেশে যেতে হবে, বিদেশে গেলে অনেক টাকা লাগবে। তারপরেও ডাক্তাররা বলল বিদেশে গেলেও ভালো হবে কিনা তার কোনো গ্যারান্টি নাই, তবে আমাদের অ্যানালাইসিস হলো তুমি আর জীবনে এই 2 পায়ে কোনোদিন দাঁড়াতে পারবে না। এই যুবকটা ক্রাশ, 2 পাশে ক্রাশ নিয়ে হাঁটতো আর চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতো, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতো। হঠাৎ করে এক লোক তাকে বলছে, ভাই যুবক কাঁদো কেন? বললো দেখেন আমার অবস্থা, ডাক্তার আমাকে ফেরত দিছে, আর নাকি আমি ভালো হব না, জীবনেই 2 পায়ে দাঁড়াতে পারবো না। তাই আচ্ছা আমি তোমাকে একটা জায়গার কথা বলবো, যাবা? বললো কোথায়? বললো আটরশি দরবারে। যুবক নাম শুনেই বলছে আমি শুনছি নাকি ওটা ভণ্ডর দরবার। সাথে সাথে আবার জিব্বা কামড় দিছে, না না আমার বলা উচিত হয় না, মানুষে বলে, মানুষে বলে। আচ্ছা ভাই কেন বলে, কারণ কি? অনেকে আটরশি দরবারকে বেদাতি দরবার বলেন, ভণ্ড দরবার বলেন, কিন্তু আপনি কি আঙ্গুল দিয়ে দেখাইতে পারবেন, স্পেসিফিক্যালি আঙ্গুল দিয়ে দেখাতে পারবেন যে আটরশি দরবারে এই বেদাতি আমলটা হয়? আমাদের আমল শুরু হয় রাত 3টা থেকে, শেষ হয় পরবর্তী এশার নামাজের পরে 500 বার দুরূদ শরীফ দিয়া। কেউ কি আঙ্গুল দিয়া দেখাতে পারবেন যে আটরশি দরবারে মাইকে যে আমলগুলি হচ্ছে, মাইকেই হচ্ছে, এই আমলের মধ্যে একটা আমল, এই আমলটার কারণে বেদাত? আমরা ওপেন চ্যালেঞ্জ করলাম, আমার পীর কাবলাজান হুজুর বিশ্বওলি খাজা বাবা ফরিদপুরি রাত 3টা থেকে শুরু করে পরবর্তী এশার নামাজের পরে 500 বার দুরূদ শরীফ পর্যন্ত যতগুলি আমল শিক্ষা দিয়েছেন, একটাও বেদাত নয়, একটাও কোরআন সুন্নাহর বাইরে নয়। তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার আলোকে যে আমলগুলি বিশ্বওলি খাজা বাবা ফরিদপুরি শিক্ষা দিয়েছেন, প্রত্যেকটাই কোরআন সুন্নাহ মোতাবেক, প্রত্যেকটাই কোরআন সুন্নাহ মোতাবেক, প্রত্যেকটাই জায়েজ। এমনকি যে আমলগুলি শিক্ষা দিয়েছেন, আমার পীর কাবলাজান বলেছেন, বাবা তোমাদেরকে যে আমল শিক্ষা দেওয়া হলো পরিপূর্ণ হক আদায় করে যদি পারতে পারো, যদি তোমরা তরিকার সবকগুলি ঠিকমতো আদায় করতে পারো, বেশি দিন লাগবে না, পরিপূর্ণ হক আদায় করতে পারলে 8 দিনের মধ্যে তোমরা কালবের মধ্যে আল্লাহর জিকির বুঝতে পারবা। সে আমল শিক্ষা দিয়েছে। ওই যুবক বলল না গিয়ে তো ভণ্ড বলা ঠিক হয় নাই, তো কেমনে যাবো আটরশি দরবারে? আমাদের ওই জাকির ভাই বলল আমরা ওরস শরীফে যাব ফাল্গুন মাসের প্রথম দিকে, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় বিশ্ব জাকির মঞ্জিলে ওরস শরীফ হয়। আজকে ওরস শরীফের দাওয়াত দিতে এসে ওই কথাটা বলে দিয়ে যায়, বিশ্ব জাকির মঞ্জিলে যে বাৎসরিক ওরস শরীফ হয়, ওই ওরস শরীফে আল্লাহ আমাদের সবাইকে যাবার তৌফিক দান করেন। আমরা বলি আমিন।
আপনারা কি ওরস শরীফে যেতে চান? কোথায় যাবেন? সকলে বল, কোথায় যাবেন? আটরশি বিশ্ব জাকের মঞ্জিলে, যেখানে আমার পীরের দরবার, যেখানে আমার বাবার রওজা, যেই জায়গায় গিয়ে দাঁড়াইলে আমার কেবলাজান হুজুরের রওজা পাক আমরা দেখতে পারবো। আমরা ওই বিশ্ব জাকের মঞ্জিলে ওরস করতে চাই, এদিক সেদিক ওই দিক সেই দিক না, আমরা সোজা বিশ্ব জাকের মঞ্জিলে যাব, সোজা বিশ্ব জাকের মঞ্জিলে। ওরস শরীফে গাড়ি ভাড়া করে রিজার্ভ গাড়িতে আসছে, মিল মাঠে গাড়ি রাখলো, রাখার পরে ক্রাশ নিয়ে এই যুবক হাঁটতেছে। মিল মাঠ থেকে দরবার শরীফে যাইতে স্বাভাবিক অবস্থায় 5 মিনিটের বেশি লাগার কথা না, যদি আসতেও হাঁটে 5 মিনিট লাগে, কিন্তু এই যুবকের লাগলো 45 মিনিটের মতো। দুই দিক থেকে চাপ দিচ্ছে, এই যুবক খালি ধাক্কাইতে ধাক্কাইতে যাচ্ছে। যুবক বলল, মুফতি হামিদি ভাই, আমি তো তখন বুঝি নাই, হঠাৎ করে আমাকে একজন বলল আপনি বিছানা বিছান। আমার 2 হাতের মধ্যে ক্রাশ, আমাকে বলল বিছানা বিছান। তা আমি তখন চিন্তা করলাম যে বিছানা তো বিছাইতে হবে, এই জায়গাটা কোনটা? বলো ওই তালতলার মাঠ, বাঁশের পুকুর, তার উপর পুরো বসে, এদিকে পুরা জায়গা ফিলা, ওইখানে জায়গা পাইছে, ইটের একবারে ইয়ার উপরে চাষ দেওয়া মাঠের উপরে। যুবক বলছে তখন আমার হুশ হলো যে হ্যাঁ আমাকে তো বিছানা বিছাইতে হবে। তখন হাত দিয়ে বললো যে আমার পোটলাটা হাতের মধ্যে, ব্যাগটা, সেখানে কাঁথা আছে, আমার পোশাক আছে। তো যখন আমাকে বললো বিছানা বিছাও, আমি তখন নজর করে দেখি বিছানা বিছাইতে লাগতেছি, আমি নজর করে দেখি আমার ডান পাশের লাঠিটাও নাই, বাম পাশের লাঠিটাও নাই, কোথায় 2টা হারায় গেছে আমি টের পাচ্ছি না। বিশ্ব জাকের মঞ্জিলে ওরস শরীফে হাজিরা দেবার বদলতে আল্লাহ আমাকে এমন সুস্থতা দান করলো, আমার মনে হয় জীবনে আমি অসুস্থ ছিলামই না। বিশ্ব লেখা দেওয়া ফরিদপুরি বিশ্ব জাকের মঞ্জিল, মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ 2025।